מוקדם יותר היום שוחחתי עם ידידנו הנשיא טראמপ. Now it's time to translate these মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনা কি এবার শেষের পথে, নাকি আরো বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব তেহরানে পৌঁছেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইরানও দিয়েছে 5 দফার শর্ত। তবে এখন পর্যন্ত কোনো পক্ষেরই আনুষ্ঠানিকভাবে পুরো প্রস্তাবের চুক্তির বিষয়টি প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক করার শর্ত। বিশ্লেষকদের মতে এসব শর্ত বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে আর যুদ্ধ না করার নিশ্চয়তা, মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ন্ত্রণ সহ একাধিক দাবি পেশ করেছে তেহরান। তাদের মতে এ সকল শর্ত পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে প্রাথমিক সম্মতি এলে 1 মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, যার মধ্যে দুই পক্ষেরই বিস্তারিত আলোচনা চলবে। তবে এখনও হোয়াইট হাউস কিংবা ইরান কোনো পক্ষই এই 15 দফা অথবা 5 দফা প্রস্তাবের পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করেনি। বিশ্লেষকদের প্রশ্ন, এটা কি সত্যি শান্তির দিকে অগ্রসর হওয়া কূটনৈতিক উদ্যোগ, নাকি আরও বড় সংঘাতের একটি পূর্বাভাস? আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।